ঠিক তখনই রিফান ভাইয়া তাদের সামনে চলে আসলো। তারা থেমে গেল। রিফান ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে বলল তাদেরকে উদ্দেশ্য করে কোনো একটা অদ্ভুত ভাষায় তাদেরকে কোনো কিছু বলল। তারাও সেই ভাষায় জবাব দিল। এভাবে কিছুক্ষণ তাদের মাঝে কথা কাটাকাটি হলো। আমি তাদের ভাষা কিছু বুঝে উঠতে পারছি না। এই পর্যায়ে দুইজন ছায়া মানুষ আকৃতির থেকে আবারও ছায়া আকৃতি ধারণ করলো। রিফান ভাই আমার কাছে এসে বলল, এবার একটু কষ্ট করে উঠো, তারা চলে গেছে। তুমি গিয়ে চাচার কোমর থেকে তাবিজটা নিয়ে আও, আর তাকে টেনে হিঁচড়ে ঘরের বাহিরে নিয়ে আসো। আমি হাতের কাটা জায়গাটা চেপে ধরে ধীরে ধীরে দাঁড়ালাম এবং বললাম, আপনি তাদেরকে কি বললেন এমন? আমাকে না মেরে যে চলে গেল। রিফান ভাই একটু হাসতে হাসতে বলল, তেমন কিছু না। আমি তাদেরকে বললাম, এই মেয়েটার স্কিন কুনফু ক্যারাটে সব জানে, তোমাদেরকে বর্তা বানিয়ে ফেলবে, ওর সাথে লাগতে গেলে। তারপর তারা বই পেয়ে চলে গেছে। এই বলে আবারও হাসতে লাগলো রিফান ভাইয়া। আমি তাকে ধমক দিয়ে বললাম, হাসি বন্ধ করো মিয়া, মজা করে বলো না। কি কথা বললে তাদের সাথে সত্যি করে বলো। আর এখন ভাষায় কথা বললে, যা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আসলে আমরা ভাই বোন, মরার পরও এখনো বন্দী হয়েছিলাম। তখন হিন্নে হয়ে মুক্তি উপায় খুঁজছিলাম। কোনো এক অজানা কারণে আমি ঘরের বাইরে যেতে পারলেও ঋতু সেটা যেতে পারতো না। তাই আমি বাহিরে বাহিরে ঘুরতাম মুক্তির উপায় খুঁজতে। তখনই একজন ভালো বুজুর্গ জিনের সাথে দেখা হয়ে আমার। সে নদীর ধারে বসে নামাজ পড়ছিল। আমি তার পাশে গিয়ে রইলাম। নামাজ শেষ করে আমাকে দেখে উনি বুঝে গেছিলেন আমি এক বন্দি আত্মা। উনি আমার মাথায় হাত দিয়ে বলছিলেন, কিরে বাসা, মুক্তির উপায় খুঁজছিস তাই না? তোদেরকে যে জিন দ্বারা বন্দি করা হয়েছে তারা খুব শক্তিশালী। নির্দিষ্ট সময়ের আগে তোদের মুক্তি পাওয়া অসম্ভব। একটা সময় তো তোরা মুক্তি পেয়ে যাবি, কিন্তু যারা তোকে বন্দি করে রেখেছে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর যদি তোরা নির্দিষ্ট সময়ের আগে মুক্তি হয়ে যাস কোনো উপায়ে, তাহলে তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। আমি তখন তাকে বলছিলাম, আচ্ছা আপনি তো বললেন নির্দিষ্ট সময়ের আগে আমাদের মুক্তি হওয়া প্রায় অসম্ভব, তার মানে অল্প একটু হলেই সম্ভব আমাদের মুক্তি। সেই উপায়টা বলবেন দয়া করে, আমি তাদের উদ্দেশ্য কখনো সফল হতে দেব না। উনি বললেন, উপায় একটা আছে, কিন্তু সেটা কঠিন। একজন মানুষের সাহায্য লাগবে যে তোদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের পরোয়া করবে না। কিন্তু আমার জানা মতে তোদের এমন কোনো আপনজন নাই যে তোদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখবে। আর তোর নিজের মানুষেরই তো তোর সাথে এমনটা করছে, তাহলে আর তোর মুক্তির উপায় খুঁজে লাভ কি বল? আমি তাকে খুব করুণা করে বলছিলাম, তবু আপনি আমাকে উপায়টা বলে দিন। যদি কখনো এমন কাউকে পেয়ে যাই, সে আমাকে সাহায্য করবে। তারপর তো উনি আমাকে উদ্দেশ্য করে উপায় বলে দিলেন। তখন থেকে আমি এমন একজন মানুষের খুঁজেছিলাম যে সাহসের সাথে আমাকে সাহায্য করবে। আর তারপর তুমি এলে। তোমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য এটাই ছিল, আমি আর ঋতু মুক্তি পেলে তুমিও মুক্তি। আমি চুপচাপ সব শুনে বললাম, আচ্ছা এই তো বুঝলাম, কিন্তু এই ছায়া মানুষের সাথে আপনার কি সম্পর্ক? রিফান ভাইয়া বলল, আমি তাদেরকে সেই বুজুর্গ জিনের কথা বলছি। তারা তাকে চিনে, খুব সম্মান করে। সেই বুজুর্গ জিন আমার মাথায় হাত বুলিয়েছে এবং আমাকে সাহায্য করছে। শুনে তারা চলে গেছে। তারা সেই জিনের বিরুদ্ধে যেতে চায় না। আমি বললাম, ও আচ্ছা এখন বুঝলাম, কিন্তু আপনার আপনজনেরাই আপনাদেরকে এই অবস্থায় রেখেছে, এটা আমি বুঝলাম না। যাই হোক,